মরণে পাশে তুমি, মরণে পাশে তুমি, কবরে আসো তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ভালো যে বা সত্যি নবী আমরা অনেক ভালোবাসি, এখনো নবী রওজা মুবারকে উম্মতি বলে কান্দে। নবী দুনিয়াতে আসার আগেও বলছে উম্মতি, মা আমিনার রহম থেকে এসো বলছে উম্মতি, পাথরের আঘাত খেয়েও বলছে উম্মতি, ইজ্জতের সময় কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরও বলবে উম্মতি, রওজা মুবারক কাঁদে উম্মতি, আসরের ময়দানে উম্মতি, মিজানের পাল্লায় উম্মতি, পুলসিনা তো উম্মতি উম্মতি। হাই রে ঘুম নাই, নিদ্রা নাই, তন্দ্রা নাই, আরামের ঘুম হারাম করে সকাল সকাল দরবারে হাজির হয়ে গেলেন। 2টা রাত্র মাহফিল হলো, 2টা রাত্র সজাগ। এক পাগলারে জিগাইলাম রাত্রি ঘুমাইছেননি? কয় হুজুর 2 দিন ধরে ঘুমাই না। হ্যাঁ সত্যি। জিজ্ঞেস করলাম ঘুমাইছেননি? কয় 2 দিন ধরে ঘুমাই না। আমি ওনাকে বললাম একটু মুখটা ধৌত করেন, ভালো লাগবে, একটা রুটি খান আরো ভালো লাগবে। এবার বন্ধুগণ আমার, যেই ব্যক্তি যত ত্যাগ স্বীকার করবে সে আল্লাহর মাহবুব বান্দা হবে। আরে বাবা রে, খাবে কম, ঘুমাবে কম, কথা বলবে কম, এটা হলো একটা মুমিনের আলামত। এই জন্য ওলি আল্লাহর দরবারে এটা নবাবির জায়গা না। হতে পারেন আপনি এসপি, হতে পারেন আপনি ডিসি, হতে পারেন আপনি এমপি, হতে পারেন আপনি মন্ত্রী, হতে পারেন আপনি বক্তা, হতে পারেন আপনি একজন মসজিদের ইমাম, হতে পারেন আপনি একজন চেয়ারম্যান। ও বন্ধুরি, ওলি আল্লাহর দরবার পদ পদবি যাই থাকুক না কেন, এটা নবাবির জায়গা না, এটা হলো গোলামির জায়গা। কথা কোন ঠিক? আমারে বলল হুজুর সারা রাত্র ধইরা অনেকগুলা ছাত্ররা ভলান্টিয়াররা তাবারুকের প্যাকেট করতেছে। জিগাইলাম এবার ছাত্র একটু মাঠে কম দেখতেছি। কয় হুজুর সবাই সারা রাত্র ধইরা তাবারুকের প্যাকেট করে। জিগাইলাম কেমন? কয় 10-15 হাজার তাবারুকের প্যাকেট। এটা তো সাধারণ কোনো কথা নয়। 3 দিন ধরে যদি এমন অবস্থা চলতে থাকে তাইলে হিসাব মিলাই দেখেন এই নবীর সৈনিকেরা, ওলি আল্লাহর গোলামেরা মাথার গাম পায়ে ফলাইয়া মোহব্বতের সাথে তারা তাবারুকের প্যাকেটে ব্যস্ত আছে। ও বন্ধুরি, কি বাসায় কিছু প্রাথমিক কথা বলবো। এই ছেলেগুলা সারা রাত পর্যন্ত তারা তাবারুকের প্যাকেট বানাইলো। এই জন্য আমি কথা বলে দিয়ে যাই, আরে বাবা খেদমতে খুদা মিলে বুকে সুখ নাই, ত্যাগে হলো সুখ। ওলি আল্লাহর দরবারে আসছেন ভালো কথা, একটা কথা মনে রাখবেন, আদবে আউলিয়া হবে, বিয়াদবে দেউলিয়া হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত একমাত্র এই পর্যন্ত, এখনো পর্যন্ত নীতি নৈতিকতা আদর্শ চরিত্র, নীতি নৈতিকতা আদর্শ এবং চরিত্র। ও বন্ধুরি, রাষ্ট্রতন্ত্র যত ধরনের হামলা মামলার জায়গায় সিলেক্ট করুক না কেন, এই বাংলাদেশে এখনো পর্যন্ত প্রমাণ হয়েছে এই দেশে সত্যিকার ইসলামটা ধারণ করে একমাত্র সুন্নিরা। হাতটা নিচে কে লেগে, হাতটা নিচে কিসের জন্য? ইয়া গাউসুল্লাহ, আর সুন্নিদের টাকা কম হইতে পারে, বাড়ি গাড়ি কম হইতে পারে, কিন্তু মুনাফিক না। জোরে বলেন কি না? হায় 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 হায়।
এখন বড় দেশপ্রেমিকরা গাদ্দার হয়ে গেছে, অনেক ইসলাম প্রেমিকরা বেঈমান হয়ে গেছে। আর আমরা সুন্নিরা যেমন ছিলাম তেমন আছি তেমন থাকবো, ডলারের কাছে ইমান বিক্রি করি না। শুকরের গোশত আমদানি করে মহাজন ইউনূস সাহেব, এখন কোন মৌলবি কথা কয় না। কথা কোন ঠিক না বেটি? মুখে তালা মারছে, তালা, কারণ চেয়ার পাইছে তো অনেক বালা। মামুর বাড়ির গল্প চলে সংসদে, এই মৌলবীরা এতদিন পর্যন্ত খেলাফত জপছে, এতদিন পর্যন্ত ইসলাম কইছে, 2 মাস 13 দিন হয়ে গেছে, একটা ইসলামের কথা সংসদে শুনলাম না। কথা বলার ঠিক না? আহলুস সুন্নাত ওয়াল জামাত মারহাবা জোরে কর না কেন? আরে বাবা, সে যে অঙ্গনের হোক, কেউ যদি নবীর পক্ষে কথা বলে আমরা তাকে সমর্থন করি। এক হানজালা সংসদের ভিতরে বলছে, আমার নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে মৃত্যুদণ্ড দিতে হবে। আর অন্যান্য মৌলবীরা ইসলামপন্থীরা চুপ কইরা বসে দিছে, টেবিলের মধ্যে থাপ্পড় দেয় না। বুঝা গেল ডাল মে কুছ কালা হে। আমার ভাইরা, আমি কাউকে আঘাত করে কথা বলছি না, আমি যা বাস্তব তাই বলছি। আগে যেমন ছিলাম এখনো তেমনই আছি। কোন ব্যক্তির লাল চক্ষুকে ভয় পেয়ে তাহিরি কখনো সত্যকে গোপন করে না। আপনারা কি মনে করেন আমি ফেল করছিলাম? কিরে করছে রে বাবা? অসুবিধা নাই। আরে সংসদ তো একটা আয়তনের নাম। নবীর প্রেমিকরা সারা বিশ্বের জনতার হৃদয়ে বাস করে। কথা কি সঠিক বলতেছি? আমরা এই দুনিয়াদারি তুচ্ছ মনে করি। রাষ্ট্রতন্ত্রের জায়গায় যদি নবীর মহব্বতের কথায় দায়িত্বহীন কণ্ঠে বলা যায়, তাহলে অপশক্তিগুলো নিধন হবে, তাদের লাগাম বন্ধ হবে, তাদের লেখনী স্তব্ধ হবে। কিন্তু মনে রাখবেন, ফরেজিকেন্দি ওয়েশিয়া দরবার গতানুগতিক অন্য কোনো দরবারের মতো নয়। এটা হককে গোপন করে কথা বলে না। মরলে মরবে, সত্যটাই বলবে। কথা বলেন ঠিক না বেঠে? এটা আমার পরিষ্কার আওয়াজ, পরিষ্কার কথা। আপনারা হয়তো সকাল সকাল আমার চিল্লাচিল্লিতে একটু বিরক্তি হইতেছেন, মনে হইতেছেন। আচ্ছা, আমি নরমাল করলাম আপনাদের সুবিধার জন্য। আমার ফুলাফান্ডি কই রে? ফুলাফান্ডি কই? আসস নি ফুলাফান্ডি? ডাক দিলে মাঠে পাওয়া যাবনি। ওই দিন মাওলানা রইসুদ্দিনের প্রতি হত্যাকারীদের শাস্তির দাবিতে যখন প্রেস ক্লাবে গেছিলাম, ব্যারিকেড দিয়া কি আমরা আটকায় রাখতে পারছে রে? অস্ত্র জমা দিছি, ট্রেনিং জমা দিছি না। আমরা বাবা শাহজালালের চেতনায় কথা বলি। দর্শকের পক্ষে যখন কোনো অ্যাডভোকেট ফাইল ধরে, আমি তাকে আইনজীবী মনে করি না। হত্যাকারীর পক্ষে যখন কোনো আইনজীবী ফাইল ধরে থাকে, আমি আইনজীবী মনে করি না। এই জন্য পুলিশ প্রশাসনকে বলছি, হত্যাকারীর শাস্তির দাবিতে মাঠে নেমেছি। আপনাদের দায়িত্ব আমাদের সাথে আসা, ব্যারিকেড দেওয়া চলবে না। আজকে অনেকগুলা পুলিশ প্রশাসন আমাদেরকে প্রটেক্ট দিয়ে স্টেজে এনেছে, এখনো পর্যন্ত আছে। আছে কি না বলেন? আমি বলছিলাম ওই কথাটাই, বাঁচলে বাঁচার মতো বাঁচো। ঘাট বহুত বাকি রয়ে গেছে চান্দু। ও মা, কি মজার আলাপ! সংসদের 1 মিনিট লক্ষ লক্ষ টাকা নষ্ট হইতেছে। খাজুরি আলাপ শুরু করছে, যার যার স্বার্থের আলাপ। ওহন আর আমেরিকার চুক্তির ব্যাপারে কিছু কয় না। ডক্টর মহাজন যে দেশটারে বরাক বাস ঢুকাই দিছে, এই ব্যাপারে কি আওয়াজ করে না? কথা কোন ঠিক না বেঠে? এতদিন স্লোগান মারছে দিল্লি না ঢাকা। ও এটা তো অবশ্যই, এটা কোন ঠিক না। এই
দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ওহন কইতারো না ঢাকা না ওয়াশিংটন, এখন কইতারো না, বুঝতে হবে ডাল মে কুচ কালা হে। ওই সাম্রাজ্যবাদীর কাছে সিগনেচার দিয়েই ওই আমরা দেশের মৌলবীরা বসার সুযোগ লইছে। কথা কোন ঠিক না বেটি? এখন এই জন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলছিলাম, সবার আশীর্বাদ নিয়েন না। আপনার পাশে বৈশা মাথায় যে হাত দিয়া কইছে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, এই লোকটা কিন্তু কয়েকদিন আগেও বলছে নবীর আব্বা আম্মা জাহান্নামী। নাউজুবিল্লাহ কি 5 দিন পরে কইবে? আমি চিনলেন না বক্তা, আপনারা তো আমার আগের থেকেই চিনেন। আমি ডাইরেক্ট বরাক বাস বুঝি বাজান। কথা কোন ঠিক নিও? যে এই লোকটা কই নবীর আব্বা আম্মা জাহান্নামী, আর ওই লোকটার আপনি হুজুর মনে করে পাশে বসাইয়া মাথার মধ্যে দোয়া নিতেছেন, আর উনিও মাথা হাত দিয়ে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। যেই লোকটা বলছে এই দেশের শাহজালালের কবর শাহপুরা রওজা তো কই না, মাজার তো কই না, হারামিরা কয় শাহজালালের কবর, শাহপুরানের কবর, গুলাবশার কবর, উঁচু কবর যা আছে সব লাঠি মেরে ভেঙে দাও। আর এই লোকটা যখন আপনার পাশে বসা কয় বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, আপনাকে অনুধাবন করতে হবে আপনার চেয়ার লড়াইলে কিন্তু এই সদ্য বেশি মুনাফিক মুসলমানরাই লড়াবে। এরা দেশের দুশ্মন, এরা ধর্মের দুশ্মন। যারা নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলে, আপনি যদি আমাকে কোটি টাকা দেন সেই কথাকে আমি সমর্থন করতে পারি না। আপনি বলবেন আমি হুজুরের বিরুদ্ধে, প্রশ্নই আসে না। হুজুরও তো হুজুরের মতোই দিব। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সুন্নিরা দেশের জন্য হুমকি নয়, সুন্নিরা ধর্মের জন্য হুমকি নয়। কথা বলেন ঠিক না বেটি? এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, অনুরোধ করে বলবো, পায়ে হাত রেখে বলবো, ইমান পরীক্ষা চলতেছে, ঘাট কিন্তু একটা আছে, এটা কবর। রাসূল বলছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যার ভালো হবে, হাসর তার ভালো হবে, মিজান তার ভালো হবে, পুলসিরাত তার ভালো হবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, মনে করেন হাসরের মাঠে ধরা খেয়ে যাবে, এই মৌলবীরা দুনিয়াতে ধরা খাই নিয়েছে। কেমনে? একদম কাগজে কলমে দেখাই দিব কেমনে, ইনশাল্লাহ। এই বিশ্বাস আপনারা আসেনি? আপনার বিশ্বাস আসেনি? দেখাই দেব যে পারমু। আমি সব জায়গা দৌড়ি না, জায়গা মতো দৌড়ি। এই জন্য আমি ওই দিনও স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম, গিয়ে কথা বলছি, ওই যে আমাদের স্মারকলিপিটা দিয়ে আসছি। তবে একটা কথা মনে রাখবেন, সুন্নিরা এইগুলো নিয়ে বাড়াবাড়ি করে না। ওই দুনিয়াদারি, এই যে রাজনীতি ফাজনীতি তাদের যা না উমাগ্য। এখন দেখতেছি এক শ্রেণীর লোক রাজনীতি ইসলামটারে ব্যবহার কইরা নবীর নামটারে সামনে আইন না, ইসলামটারে সামনে আইন না, মানুষদেরকে আইওয়াশ কইরা ক্ষমতা যাইয়া সুন্নিদের বিরুদ্ধে এমনভাবে লাগছে, লাগতে 97টা মাজার ভাঙছে। কয়টা ভাঙছে? তাহলে আমরা কি ঘুমাই থাকলে চলবো? ঘুমাই থাকলে চলবো? রেডি আসেননি ইনশাল্লাহ? আপনারা কারা কারা রেডি আছেন একটু হাত তুলে না দেখি। আমরা কি মারামারি করব? আমাদের নারে তাকবীরের ধ্বনি তাদের হৃদয়ে কম্পন শুরু হয়ে যাবে, রিসালাতের ধ্বনি তাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনারা সোচ্চার থাকবেন, অ্যালার্ট থাকবেন। ভাইয়ের আমার, আমি বলছিলাম ঘাট অনেকটি আছে। আমরা তো মনে করি কবর থেকে পার হয়ে গেলাম, মনে হয় শেষ না, এর বাহিরে শেষ ঘাট আছে। এটার নাম হলো ফুলসিরাত। এটার নাম কি? এই পুলসিরাতটা কি সাধারণ জিনিস না। এই পুলসিরাতটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, এমন একটা রাস্তা। আজকেও তো কয়েকটা ব্রিজ পার হইছি, ইয়া ব্রিজ কি যে বলে, শিরার চর, নিচে দা কি আগুন না পানি? কথা কনা, আগুন না পানি? সব জায়গা দেখলাম, সব জায়গা দেখলাম। হ্যালো হ্যালো,
আসছে আসছে, এই ধৈর্য হারা হবেন না ভাই, এটা ইলেকট্রিক ব্যাপার। আমরা তো মাঝে মাঝে বালার মধ্যে জ্বর উঠে নিও, এই মাইকের এমন অবস্থা হইতে পারে, পারে না? পারে। সকল কোন আলহামদুলিল্লাহ, আর জোর করে আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ, একটু ওয়াজ করি। করতাম নি ওয়াজ, করতাম নি, আর মুনাফিকরা ধরাই দিতাম নি। আচ্ছা, গভীর মনোযোগ দিবেন, কেউ কথা বলবেন না। আমরা দেখেছি অনেক ব্রিজ দেখা যায়, ব্রিজের নিচে আগুন না পানি। আর আমার আল্লাহ যে ফুলসিরাতটা বানাইবো, নিচে পানি থাকবে না রে বাবা, নিচে থাকবে শুধুমাত্র আগুন। কি থাকবে? একটু দিলটা নরম করেন, মনে করেন যে সামনে ফুলসিরাতটা আছে, ফারুই তো হইব, ফুজি কি লাগবো এই বিষয়গুলো কইয়া দিয়া যায়। ফুজি তো লাগবো নি। একটা গাড়ির ভিতরে তেল গ্যাস না থাকলে গাড়ি চলে না। ইঞ্জিল টিঞ্জিল সব ঠিক আছে, চাক্কা ঠিক আছে, বডি ঠিক আছে, ফিটনেস ঠিক আছে, কাগজ ঠিক আছে, মাগার তেল নাই, গ্যাস নাই, গাড়ি চলে না। তেল আছে, গ্যাস আছে, ইঞ্জিন নষ্ট, গাড়ি চলে না। আর মানে হলো সব কিছুর একটা পরিপূর্ণতা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আঙ্গ দেশের মানুষের মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের ভিতরে ইসলাম নাই, এদেরকে বলা হয় মুনাফিক। কথা কোন ঠিক কিনা? আয় হায় হায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হাসরের ময়দানে যেই সিরাত হবে, রাস্তা হবে, ব্রিজ হবে, ব্রিজটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, নিচে থাকবে পানি না আগুন। আরো জোরে বলুন। এখন জাহান্নামটার উপরে পুলসিরাতটা চুলের চাইতে চিকন, কেমনে তুমি আমি পার হব? কেমনে ওই জায়গা দৌড়ায়া যাব? কারণ পুলসিরাতের উপরে হলো জান্নাত। জান্নাত এমন কোন মানুষ নাই পুলসিরাতে উঠবে না, হোক সে অন্য ধর্ম পালন করে। সবাইকে বলা হবে পুলসিরাত। জান্নাতে যদি যাইতে চাও, পুলসিরাতে পাড়ি জমাও। যদি যোগ্যতা থাকে, দক্ষতা থাকে, আমল থাকে, ঈমান থাকে, পার হয়ে যাও। না যদি থাকে, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই দুনিয়ার কোন মানুষ যদি বিপদে পড়ে যায়, বাঁচাও বাঁচাও বললে মানুষ দৌড়াইয়া আসে, কিন্তু পুলসিরাতের গেটের মধ্যে গেলে মানুষ অসহায় হয়ে যাবে। কেমনে এত লং রাস্তা পার হব, কেমনে যাব? এখন প্রশ্ন হলো, হুজুর, জাহান্নামের উপরে সিরাত থাকবে আর নিচে যে আগুন থাকবে, জাহান্নামের গভীরতা কত? আমার নবী, আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। হঠাৎ করে বিশাল বড় একটা আওয়াজ হলো। 100 মনোযোগ দেওয়া লাগবে, বলে দিলাম, 100 মনোযোগ। কানে মাসিল আরাবেন না, দেখবেন কোথায় নিয়ে যাচ্ছে, বোঝার জন্য বলছি। দিনের ওয়াজে তো মনোযোগ করা যায় না, এরপরে চেষ্টা করছি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন।
হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবীরা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আমরা নীরবে নীরবে ওয়াজ শুনলাম, এমন একটা আওয়াজ হলো, জীবনেও এমন আওয়াজ শুনি নাই। এত আওয়াজটা কোথায় থেকে হলো? এখন আপনারা বলুন, সাহাবারা যেই খবর জানে না, আমার নবী সেই খবর জানার ক্ষমতা আছে না? না, হায় 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 হায়, নবীর এই ক্ষমতা দিছে কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে, চিন্তা করছেন আলামতরা, কয় হাজার বছর আগে? আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগের খবর আমার নবীর কাছে আছে না নাই? আজ থেকে প্রায় ৭০,০০০ বছর আগে এই দুনিয়াটা যত বড়, এর চাইতে ৭০ গুণ বড় একটা পাথর আমার আল্লাহ জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দিল। ৭০,০০০ বছর পরে যাইয়া ওই পাথরটা আজকে জাহান্নামের তলদেশে পড়েছে। আল্লাহু আকবার! এত গভীর জাহান্নাম। আরে বাবা, কোন বিল্ডিং এ আগুন লাগলে ফায়ার সার্ভিস মানুষ উদ্ধার করে, আর এত গভীর জাহান্নামে পড়ে গেলে তোমার উদ্ধার করব কে? কি উপায় হবে আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি জানেননি? আরে বাবা, ফরাজি কান্দির, মতলব মোহনপুরের, হাসিমপুরের সব জায়গার চুলার আগুন ধরায় লাকড়ি দিয়া আর খেরের কোটা দিয়া। আর আমার আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া আর পাথর দিয়া। কি উপায় হবে আমাদের যদি আমরা জাহান্নামের লাকড়ি হই? কেমনে সহ্য করব জাহান্নামের আগুন? কেমনে সহ্য করব? আরে জাহান্নামের আগুন নাকি ধরাইব মানুষ দিয়া, এই মানুষটা আমি তাহিরিরে যদি জাহান্নামের লাকড়ি বানা, কি উপায় হবে আমার? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন ধরাবো। আল্লাহ কয়, উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নামটা আমি প্রস্তুত করছি কাফেরের জন্য। কিন্তু কাফের চাইতে মুনাফিক যে কত ভয়ঙ্কর, আল্লাহর আরেকটা আয়াত দেখলে বুঝতে পারি। আল্লাহ জাহান্নাম বানাইছে কাফেরের জন্য, আবার আল্লাহ কয়, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। তার মানে বোঝা গেল কাফের চাইতে মুনাফিক আরো ভয়ঙ্কর। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহর কোরআন বলতেছে তো, হ্যাঁ বলতেছে কোরআন, আমি বলি না তো। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহু আকবার! ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এখন বলবেন, হুজুর মুনাফিক চিনার উপায় কি? মুনাফিক চিনার উপায় হলো তিনটা। এক নম্বর, সে কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর, ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বর, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। আঙ্গ দেশের ভিতরে মুনাফিক আছে না নাই? ও
অলি অলি সংসদের ভিতরে আমরা মিলেমিশে থাকবো। আমরা কি পারি না মিলেমিশে দেশটা সাজাতে? আর বাইরে যায় আগের ফেসিবাদের চাইতে এখন ফেসিবাদের পতন আরো বেড়ে গেছে, এদের পতন ভয়ঙ্কর হবে। আগেরটার সরাইতে 16 বছর লাগছে, এটারে সরাইতে 16 দিনে লাগতো না। বাইরে যায় আবার এই আলাপ করে, ভিতরে যায় আমরা কি মিলেমিশে চলতে পারি না? মুনাফিক এই মুনাফিক তো আমরা এলাকাত নাই। এটা হাত তুললা কইতেব, হাত তুললা গুছিটা লয়ে কইতেব, এই গুছিটা লয়ে কইতেব, লয় লয়। এই মুনাফিক ভয়ঙ্কর, কাফেরও চাইতো ভয়ঙ্কর। কথা বলুন, ঠিক কিনা বলেন? সাতলায়েন না, সেতলায়েন না, শরীরটাতে একটা কারেন্টটাই রয়েছে বেটা। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ও ধর্ম নিয়া বাড়াবাড়ি কইতাম নি বাজি। আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দনে দেখলা হাদিস কোলে। বর্তমানে তারার দল, দেশটা গেছে পরে। ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান, বলছে পরোয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরি। ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি মুনাফিকদের আলামত হলো কয়টা? কথা কেন, কথা কেন, কথা কেন? 1 নম্বর কথা বললে মিথ্যা বলবে, 2 নম্বর ওয়াদা করলে খেলাফ করবে, 3 নম্বর তার কাছে আমানত রাখলে খিয়ানত করবে। এই মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হলো ফুলসিরাত। ফুলসিরাত ডাইরেক্ট কেউ হাইটা পার হইতে পারবে না। পার হইতে গেলে 7টা গেট আছে, 7টা সুইচ গেট আছে। এই 7টা সুইচ গেটের ভিতরে 7টা প্রশ্ন করা হবে। এই 7টা প্রশ্নের জবাব দিয়া তারপরে জান্নাতে যাওয়া লাগবে। আর না হয় ফুলসিরাতের উপর ওইটা কাইটা কাইটা জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর প্রথম সুইচ গেটের মধ্যে কি জিজ্ঞাসা করা হবে? আমার নবী, আপনার নবী বলেন, ওই প্রথম গেটের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে, ও বান্দা, তোমার ঈমানের হিসাব দাও। জোরে বলেন, কিসের হিসাব দাও? ঈমানের হিসাব দাও। শুধু ঈমানের হিসাব দিবে না, খাঁটি ঈমানদারেরা একবারে ঈমানে আরকানের হিসাব দিয়ে দিবে। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমারে দেখি নাই, না দেখাই বিশ্বাস করছি তুমি এক, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কাউকে সেজদা করি নাই, তুমি ছাড়া কাহারো কাছে মাথা নত করি নাই। আমরা সাক্ষী দিয়েছি তুমি হলা এক, তোমার সাথে কোনো শরিক নাই। 2 নম্বর তোমার নবী রাসূলদেরকে নিরঙ্কুশ মেনেছি। 3 নম্বর তাকদীরকে বিশ্বাস করেছি। 4 নম্বর আসমানি কিতাব মেনেছি।
5 নম্বর হলো তাকদীর বিশ্বাস করেছি, 6 নম্বর হলো তোমার আখিরাতকে বিশ্বাস করেছি। এমনভাবে একের পরে ঈমানের হিসাব দেওয়া শুরু করবে। যার ভিতরে ঈমান আছে সে কি ঘাটে ঘাটে ভয় পায়? যার কাছে গাড়ির কাগজ থাকে ওই গাড়ির কাগজ থাকলে ভয় পায় না, কাগজ না থাকলে ভয় পায়। যেখানে ভাগের বই সেখানে রাত হয়। এই জন্য যাদের ঈমান থাকবে সে ঠাস ঠাস করে ঈমানি আওয়াজে উত্তর দিয়া দিবে। এখন আমি ফরাজি কান্দি বলতে চাই, আমার আল্লাহকে 2 জন না 1 জন? আল্লাহর সাথে কোনো শরীক আসেনি। সেজদা পাওয়ার মালিককে। আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? আমরা কি আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি? বরং আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর উসিলা কইরা আমরা আল্লাহর কাছে চাই। এতে কোনো দোষের কিছু না। আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো। এই জন্য আমরা মাজারে যাই। মাজারে যাইয়া কি করি? বাপ দাদার কিচ্ছা কই না, না বাপ দাদার কিচ্ছা কই না। সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহা পড়া কি অন্যায়? সূরা ইখলাস পড়ি, সূরা তাকাসুর পড়ি, সূরা কাফিরুন পড়ি, সূরা ফালাক পড়ি, সূরা নাস পড়ি, দুরূদ শরীফ পড়ি। সবগুলা আমার আল্লাহর কালাম দিয়ে আমরা ওসিলা করি। এরপর আল্লাহর কাছে বলি, আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করলাম, যদি ভুল বেয়াদবি হয়ে থাকে ক্ষমা করে দিয়া। তুমি যদি আমাদের দিকে না তাকাও, তোমার বন্ধু আল্লাহর ওলি, তোমার ওলিদের উসিলায় আমাদের দোয়াটা কবুল করো। আমরা তো শুধুমাত্র এইটাই বলে থাকি, অথচ 1 শ্রেণীর জাহেলে মুরাক্কাব নায়েব শয়তানের গোষ্ঠী আছে, আমাদেরকে গায়ের মধ্যে ট্যাগ দেয় আমরা নাকি মাজার পূজা করি। আর জোরে কোন নাউজুবিল্লাহ। হেদের থুতা আমার জুতা। সঠিক কইতাছি নাকি বানাই কইতাছি? আমরা মাজারে যাই কোরআন তেলাওয়াত করি কিনা, দরুদ শরীফ পড়ি কিনা, ওযু করি কিনা, পবিত্র থাকি কিনা, আল্লাহর কাছে বলি কিনা? কোন পন্থাকে, কোন পন্থার মধ্যে কি পূজার সাদৃশ্য আছে? তো যারা জিয়ারত করা কি হারাম না সুন্নত? এই যেরকম জিয়ারত করা হারাম না সুন্নত? তো সুন্নত প্রক্রিয়াকে যারা পূজার সঙ্গে তুলনা করে তাদের ঈমান কি আছে না গেছে? এরা কি এ মুনাফিক এলাকাতে আছে না নাই? এরা অযথা গায়ে পড়ে বট বাহিনী। কি বাহিনী? বট বাহিনী। লুঙ্গি তুলে থেকে চা বিস্কুট খাইব, সুযোগ পাইলে আপনার বিরুদ্ধে আবার দাঁড়াই যাইব গা। আছে না নাই? আরো যারা আছে না নাই? আমরা ওহনকে শুননি, কালকে কমো শুননি, পরশু দিনে কমো শুননি। আমার পরিচয়ে কোনো লজ্জা লাগে না, পরিচয়ে কোনো অসুবিধা হয় না। আমরা কোনো ধরনের বট বাহিনী না। দিছি আরো দিমু, আরো দিমু। মাজার জিয়ারত চলছে, ঠুট্টা লাগ বসবে তো দাঁত দেমে বাইর করে রাখছ, ঠুট্টা লাগাইতে রাখছ না। মাজার জিয়ারত চলছে, হাত তুলা, চলছে চলছে। মাজার জিয়ারত, মাজার জিয়ারত, কবর জিয়ারত, মিলাদ কিয়াম, মিলাদ কিয়াম, উরুস ফাতিহা, ইসালে সালাত চলছে। আল্লাহ কবুল করুক। মারহাবা জোরে কর। বাবা হে ওদের সালা গেছে রে। 1 ঘন্টা পরে কথা হাইরুজের আগুন নতুন পাবলিক আলি থেকে হাইরুজের মনে এইমাত্র উঠছে, আবার আটকের একবার ব্যবস্থাতে করছে রে। বাবা বেশ তুই মানুষ বেড়া, সরল মানুষ তো
দুনিয়াতে যে যত সহজ সরল, আখিরাতে তার হিসাবও সহজ সরল। কথা কন ঠিক না বেড়ে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক নবীর সৈনিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই আমার সাথে পড়েন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদানে তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় আর হৃদয় নামের ফুরদানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, ওয়াজ ফেলে যাওয়া যাবে না, শেষ করা লাগবে। এক নম্বর ঘাটের মধ্যে ইমানের প্রশ্ন আছে না নাই? এই জন্য 2 নম্বর ঘাটে চলে যাবি, যাওয়ার পরে বলবে তোমার ওজুর হিসাব দাও, তাইলে বোঝা গেল ওজুর হিসাবও ফুলসিরাতে আছে না নাই? আমরা তো দুনিয়ার জমিনে উজু করি, যেমনে মন চায় কইরা দৌড়াইয়া মসজিদে যাই, অথচ তার জানার দরকার নামাজের চাবি হলো উজু, উজুর চাবি হলো পবিত্রতা, বেহেশতের চাবি হলো নামাজ। পবিত্র না থাকলে উজু হয় না, উজু না হইলে নামাজ হয় না, নামাজ না হইলে জান্নাতের আশা করা যায় না। এই জন্য ইমানের পরীক্ষায় পাশ করলো, এরপরে জিগাইব তোমার উজুর হিসাব দাও। এই যুবক তখন বান্দা আল্লাহকে বলবে, ও আল্লাহ, উজু করেছি একমাত্র তোমার সন্তুষ্টি কামনা করে বিসমিল্লাহ বলে হাত দিয়ে ওযু শুরু করেছি। আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু শুরু করার আগে বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বান্দার যতক্ষণ পর্যন্ত ওযু শেষ না হবে রে, আমার আল্লাহর ফেরেশতারা বান্দার জন্যে গুনাহ মাফ চাইতে থাকবে। দেখছেন নি কত মজার আলোচনা, কোন জায়গার মধ্যে যাই আল্লাহ ধরবে দেখেন, হিসাব দেন। এবার এই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন, যারা বিসমিল্লাহ শুরু করে উযু করার জন্য হাত দুইটা দৌত করবে রে বাবা, এই হাত দিয়া যত গুনাহ করেছে উযুর পানির সঙ্গে গুনাহগুলা মাটিতে ঝরে পড়ে যাবে। এবার যখন উযু করতে যায় মুখের মধ্যে কুলির পানি দিবে, ওই কুলির পানি দেওয়ার পর ঘর ঘর কইরা যখন কুলির পানিটা বাহিরে ফেলবে রে বাবা, ওই কুলির পানির সঙ্গে মুখের গুনাহগুলো জোরে জোরে মাটিতে পড়ে যাবে। আমার নবী শেষ পর্যন্ত হাদিসের শেষাংশ আমার নবী আপনার নবী বলেন, ওযু শেষ করার পরে অল বডি থেকে লাস্টের ফোঁটাটা যে ঝরবে, এই ফোঁটার সাথে তার অল বডির গুনাহ আমার আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া ফেলে দিবে। এখানে নবী শেষ করে নাই, আল্লাহর হাবিব বলেন, ওযু কইরা যখন আসমানের দিকে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য ওযু করার
সময় বড় মহব্বত রাখবেন, অনেক তারতিবের সাথে উযু করবেন। উযু হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস রে বাবা। হাসরের ময়দানে এই উযু করার অংশগুলো নূরে নূরে চমকাবে রে বাজি। ও যুবক ভাইয়েরা আমার নবী আপনার নবী বলেন 3 নম্বর গেটে যাবে, তখন তাকে নামাজের জন্য ধরবে। এবার বান্দা ঈমানদার উত্তর দিবে, ও আমার আল্লাহ, নামাজ পড়ছি তোমার সন্তুষ্টির জন্যে, নামাজ পড়ছি তোমাকে রাজি করার জন্যে। এ বন্ধু, এখন অনেক মানুষ আছে অবহেলা করে করে নামাজটা ছেড়ে দেয়। আপনি সারা রাত্র মোবাইল টিপলেন, ফজর নামাজের টাইমে মোবাইলটা চার্জে লাগায় ঘুমায় গেলেন গা। কিরে ভাই, 4 রাকাত নামাজ পড়তে সময় বেশি হইলে 10 মিনিট লাগবো, আপনি এই 4 রাকাত নামাজ পড়তে পারলেন না। অথচ আপনি রাতের বেলা ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাইয়া রাতের ঘুমটাকে হারাম করে দিলেন। একদম আপনি ঘুমে না যাইয়া মোবাইল টিপতে টিপতে সারা রাত চোখের জ্যোতি নষ্ট করলেন, আপনার সময় নষ্ট করলেন, ব্রেইনটারে নষ্ট করলেন। কিন্তু আপনি যদি এশার নামাজ পড়া ঘুমাইয়া যাইয়া ফজরের নামাজটা টাইম মতে পড়তেন, তাইলে কিন্তু বাবা অনেক উপকার হয়ে যেত। এই জন্য নামাজের ভিতরে অনেক মর্যাদা আছে রে। আমার নবী আপনার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যেই ব্যক্তি নফল ইবাদত বেশি করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে বন্ধু বানায়া নিবে। ওই মাকামে মাহমুদ, সুবহানাল্লাহ, এটা দুনিয়ার কোন ভৌগোলিক জায়গার নাম না। মাকামে মাহমুদ হলো প্রশংসিত স্থান। যেই জায়গাটার নাম, যে মাকামে মাহমুদটা আমার আল্লাহ আমার নবীরে দান করছে, কেন জানেননি? নাফিলাতাল লাক আসা ফাতাহাজ্জাত বিহি, নাফিলাতাল লাক আসা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এ বন্ধু, 5 ওয়াক্ত নামাজ বড় দামি। এই নামাজের বাইরে আরো নামাজ আছে না নাই? আওয়াবিনের নামাজ আছে, এশরাকে নামাজ আছে, চাষতের নামাজ আছে, অনেক নফল নামাজ আছে। আমার নবী আপনার নবী বলেন ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সব চাইতে দামি নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আর পায়ে 30 দিন রমজানের রোজা আছে। এই রমজানের 30 দিন রোজার পরে সব চাইতে মর্যাদাবান রোজা হলো আশুরার রোজা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বোঝা লাগবে তো ওয়াজ বাবা, একটু বোঝা লাগবে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করবি, ও আমার ফরাজি কান্দির আম্মা, ও মতলব চাঁদপুরের মা, আমার ব্রাহ্মণবাড়িয়া সহকারী কত জায়গার মা আসছেন গো, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় সময় একদিন চলে গেলে আর ফিরে আসবে না। আমাদের দেশের একজন অভিভাবক, অনেক স্কুল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, চাঁদপুরের কৃতি সন্তান, জনদরদি বিশিষ্ট শিল্পপতি আলহাজ জনাব আজিজুল হক সাহেব, তিনি গতকাল ইন্তেকাল করেছেন। এমন শিল্পপতি, শিক্ষানুরাগী, জনবান্ধব মানুষ। কয়েকদিন আগে শুনলাম অসুস্থ, গতকাল তিনি মারা গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা কথা মনে রাখবেন আব্বা, কেন আপনি নামাজ পড়বেন না, কেন আপনি জিকির করবেন না, দুরূদ শরীফ পড়বেন না? একটা কথা মনে রাখবেন, একটা শিল্পপতির গায়ের মধ্যে যে কাপড়টা লাগবে, একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। একজন শিল্পপতি যেই ঘরের মধ্যে যাবে, একটা রিক্সাওয়ালা সেই ঘরের মধ্যে যাবে। ঘরটা কিন্তু মাটির, কাপড়টা কিন্তু সাদা। এটাই হলো বাস্তবতা। একটা কাপড় কমও হবে না, বেশি হবে না। পুরুষ হলে 3টা, মহিলা হলে 5টা। এটাই হলো আপনার আমার শেষ কাপড়। সেলাই নাই, কোনো ধরনের পকেট নাই, চলে যাওয়া লাগবে। এই জন্য খেলায় হেলায় জীবনটা ধ্বংস করে দেওয়া যাবে না। নামাজের সময় হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই হলো আমার চিন্তা চেতনার কথাগুলো বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল
ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি একজনের জন্যে, আমার হায়াত, আমার মত একজনের জন্যে। জবান খুলে বলুন তিনি কে? আর জোরে বলে তিনি কে? এই জন্য যুবক, মরে যেহেতু যাওয়া লাগবে, আর কাল ক্ষেপণ করা যাবে না। পুলসিরাতে ওঠার আগে ইমানটার দুনিয়া তাইকাই তাজা কইরা লন। মরার পরে কিছু নাই, মরার আগে ইমান তাজা করা লাগবে, মরার আগে নেক আমল করা লাগবে। এইগুলো 3 নম্বর গেট। 4 নম্বর গেটের মধ্যে যখন যাবে, তখন জিজ্ঞেস করবে আত্মীয়তা সম্পর্কে। তুমি আত্মীয়তা রক্ষা করেছো নাকি ছিন্ন করেছো? এবার বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ জানি আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না। ও আল্লাহ, তোমার সন্তুষ্টির জন্য পরশ থেকে শুরু করে, রক্তের সম্পর্ক থেকে শুরু করে, সমাজের সম্পর্ক থেকে শুরু করে, আত্মীয়তার সম্পর্ক থেকে শুরু করে কাহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি নাই। আর আজকে আমাদের সমাজে এমন একটা অবস্থা হয়েছে, সন্তান মার সঙ্গে 6 বছর ধরে কথা কয় না। আরো জোরে কোন এমন সংসার আছে না নাই? ভাইয়ের সঙ্গে মাসের পর মাস কথা কয় না। এ বন্ধু খবরদার, একটা দিন চলে যাচ্ছে কথা না কয়ে থাকেন না। আরে আগে দৌড়াইয়া দৌড়াইয়া খালাম্মার বাড়িতে গেছে, এখন আর খালাম্মার বাড়ি উঠে গেছে, কেউ আর খালার কথা কয় না। চাচির বাড়িতে গেছে, এখন আর যায় না। ফুফুর বাড়িতে গেছে, এখন আর যায় না। আগের মতো মায়া মমতা নাই। বাপ চাচার প্রতি যে এরকম মহব্বত ছিল, এখন ভাইয়ে ভাইয়ে এরকম মহব্বত নাই। যেমন গতকাল আমি দেখলাম, কি জানেননি, একটা ছেলে তার মারে ফোন দিছে ইটালি থেকে। কোথায় থেকে? আর ইটালি থেকে ভাই ফোন দিছে তার মাকে। মারে ফোন দিয়া কয়, তোমার ছোট ফুলারে আমি মাইরা ফেলাইছি। মা ডাক দেখে ফুতরে, কস কি লাগা মারছস? কয় না, আমি মাইরা ফেলাইছি। কয় কি দিয়া মারছস? কয় ছুরি দিয়া মারছি। মা ডাক দেখো, ফুত কে লাগা মারছ? তাকদা ডাক্তার কাছে লইয়া যা, একটু দেহাস না তুই কেমনে কোথায় গাই দিস, একটা বার দেহাস না। এবার মা এখান থেকে মোবাইলে ডাক দিয়া কই, পুত্রে তোর না ছোট ভাই লাগে, তাড়াতাড়ি ডাক্তারের কাছে লইয়া যা। এ বন্ধু, বিদেশের বাড়িতে তাকে 2 ভাই একসাথে, এক ভাই আর এক বাইরে ছুরি দিয়া ফার দিয়া মাইরা ফেলাইছে। বন্ধুরে 5,000 টাকা 500 টাকা লেগে ফার দিয়া মাইরা ফেলে। এই মব ভায়োলেন্সের তাণ্ডব লীলায় বাংলার জমিন অতিষ্ঠ। স্বামী স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী স্বামীকে মুখের মধ্যে বালিশ চাপা দিয়া মাইরা ফেলে, আবার স্বামী স্ত্রীকে মাইরা নিজে আবার ফাঁসির মধ্যে ঝুলায় রাখে। এইরকম ভাবে সম্পর্ক ছিন্ন করে ফেলছে। কেন জানেননি? একমাত্র আখিরাতের জবাবদিহিতা না থাকার কারণে, জবাবদিহিতার কথা ভুলে যাওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? যদি আখিরাতের জবাবদিহিতার কথা মনে করত, সে কোনোদিন খুনের পথ বেছে নিত না, ঘুমের পথ বেছে নিত না, হারাম পথ বেছে নিত না। একটা কথা মনে রাখবা, এই দিন না, আরো দিন অপেক্ষা করতেছে। আরে এই দিন তো মামলা হইলে জামিনের জন্য কত দরখাস্ত করে গো। হাসরের ময়দান কেউ কাউকে উপকার করবে না রে, এমন একটা ময়দান হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে, একের পর এক জিজ্ঞাসা করবে, এরপরে সামনে যাওয়ার পরে হক সম্পর্কে জিগাইব, হক কেমনে রক্ষা করছো। একটা কথা মনে রাখবেন, চাঁদপুরবাসী, মতলববাসী, আমার আল্লাহ সব মাফ করে দিতে পারে। 2টা গুনাহ কোনোদিন মাফ করবে না। একটা গুনাহ হলো আমার আল্লাহর সঙ্গে যারা শরীক করে, 2 নম্বর গুনাহ হলো যারা মানুষের হক মেরে খায়। আপনারা জবান খুলে বলেন, আমাদের সমাজের ভিতরে হক মেরে খাওয়ার মানুষ আছে না নাই?
বিশ্বাস না হইলে আপন দুই ভাই, এক ভাই মারা গেছে, আরেক ভাই সব সম্পত্তি নেওয়ার জন্য বাতিজার সঙ্গে গাদ্দারি করে ভাইয়ের বউর সঙ্গে অত্যাচার চালাইয়া দেয়, এমন মানুষ সমাজে আছে না নাই? খবরদার খবরদার, বান্দার হক মাইরা খাবেন না। বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে ততক্ষণ আমার আল্লাহ রাব্বুল আলামিনও ক্ষমা করবে না। এ বন্ধুরে, এই একের পরে সব তারা জিজ্ঞাসা করবে, যদি সে সব উত্তর দিতে পারে তাইলে সে কোথায় যাবে জানেননি? সোজা জান্নাতে চলে যাবে। ইন দি মিন টাইমে যদি উত্তর দিতে না পারে, ওই জাহান্নাম চুলের চাইতে চিকন, ওই যে এই যে আপনার সিরাতটা আছে, ফুল সিরাত, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে দাঁড়ালো হবে। উত্তর দিতে না পারলে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন ধরানো হবে। এই জন্য যুবকের সময় আছে, আজকে ওয়াজ মাহফিলে আসছেন, আল্লাহর ওলি দরবারে আসছেন, শুধুমাত্র ওয়াজ শুনে চলে গেলে চলবে না। হুজুরের মুখ নিঃসৃত অমীয় বাণীগুলো হৃদয়ে ধারণ করা লাগবে। ও বন্ধু, কি ভাষায় বলবো রে বাবা, এই দরবারের মধ্যে যারা এসেছেন, খবরদার খবরদার, এমনও ইতিহাস আছে গত বছর মাহফিলে ছিল, এই বছর অসুস্থতার কারণে আসতে পারে নাই। এমন ইতিহাস আছে গত বছর এই মাহফিলে ছিল, এই বছর অন্ধকার কবরে চলে গেছে, এমন মানুষ সমাজে আছে না নাই? এই জন্য আমি সিলেট বিভাগে গেলে কথাটা বলি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এই গজলগুলো মুরব্বী এবং মুরব্বী আম্মাদের জন্য আমি গাইতেছি। এরা কিন্তু চুলার পাড়ের ভিতরে এই মোবাইলের বাজায় বাজায় ও রান্না করে আর এই গজলগুলো শুনে, এমন তথ্য আমার কাছে আসে। একটু কন্যা আব্বা, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো হুজুর। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গায় মরে। আরে বাবা, শান জায়গায় দলিলের বাইরে নাই, দলিলের ভিতরে। অনেকে কয় তাহিরি গান গায়, শান গায়, কি করে কি না, প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করি, কথা বলে ঠিক না বেঠিক? এই যে এখন যে কালামটা গাইছি, কাসিদারা গাইছি, এটা কোরআন আয়াত। আমার মুহাদ্দিস হুজুর এখানে বসেই আছে, বিশ্বাবুজুর বসা আছে। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যে সূরা লুকমানে আছে না, এই যে কি বলছিলাম, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ,
কত দিন বাকি আল্লাহ রাই তৈলে ডরায় রাতি পোহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়। রাত্রে 12টার সময় যদি একবার কয় করে তোর আব্বার কবরটা তো ভেঙে গেছে গা, আজকে রাত্রে যাইয়া কবরটাতে রাত্রে ঘুমায় তাক, সকালবেলা উঠতে আইস ফুলা কইব ও হুজুর ডর করে, আর তোর না বাপের কবর কইলেও ডর করে। আল্লাহ রাই তৈলে ডরায় রাতি পোহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়। দুনিয়া ফালাত পড়লে সব বুইলা জায়গা, কি কবর কিসের হাসর বান্ডেল পাইলে সব বুইলা জায়গা। কথা কন ঠিক নি ঠিক নি? আসিনি ও আল্লাহ রাই তৈলে ডরায় রাতি পোহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়। দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পায়, দিনে রাইতে তোমার বন্ধু কলবে যেন পায়। আল্লাহ রাই তহিলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমারে কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে মতলব বাসি বাধ্য। কথা কন ঠিক না বেডে? আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই রাতি পোহাইলে ডর বয়স কোহলি বুইলা যায়। জাহান্নামের আগুন লাল না রে বাবা, জাহান্নামের আগুন কালো কালো কালো। ওই পুলসিরাতের ভিতরে ওই পুলসিরাতের নিচের আগুনটা একেবারে জাহান্নামের আগুনটা রে একবারে নিকশ কালো হবে, কেটে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কতটুকু নিচে একটু আগে তো বুঝাইলাম, এত বড় পাথর নিচে যায় পড়তে 70,000 বছর লাগছে। এমন গভীর একটা জাহান্নাম, ওই জায়গার মধ্যে মুনাফিকরা জাহান্নামীদের পুষ পান করবে। এই জন্য জাহান্নাম আগুন বড় কঠিন, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমরা নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, জিকির করছি কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহ যদি হাসরের ময়দানে আমারে ও আপনারে কয় তোর একটা আমলও কবুল হয়েছে না, কি লই আইছ? আল্লাহ নামাজ তো লই আইছি কবুল হয়েছে না, রোজা তো লই আইছি কবুল হয়েছে না, হজ তো লই আইছি কবুল হয়েছে না, যাকাত তো লই আইছি কবুল হয়েছে না। তাইলে আল্লাহ কোনো কিছু যদি কবুল না হয়, তুমি কবুল করছো না, আমরা কিতা করতাম? আমরা তো পড়ছি, হয়তো পড়ার মতো পড়তে পারি নাই। তাইলে আল্লাহ যদি কয় কি লই আইছ, আমল যদি কবুল না হয়, তাইলে একটা কথা মনে রেখে গো, আল্লাহ আমার জানের জান প্রাণের প্রাণ আমার নবীর মহব্বত লইয়া তোমার সামনে আইছি। ও গো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান। আমার ঈমান আমার দ্বীন আমার জান, আমার ঈমান আমার দ্বীন আমার জান। সুবহানাল্লাহ কইতেন না? আল্লামা সৈয়দ ডক্টর মনজুর আহমদ রেফাই হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লেখা এখনো হৃদয়কে আলোকিত করে, হৃদয়কে নাড়া দিয়ে ওঠে। কি ভাষায় কি ধ্যানে তিনি লিখেছিলেন বলেই তো মোস্তফার কদমে কবুল হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না বলেন? তাইলে এই পাগলগুলো আসে না এখানে? আসে না পাগলগুলো? হ্যাঁ, সবাই বলতে হবে ও গো মোর তুমি যে সৃষ্টি, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান। আমার ঈমান
ইমান আমার দিন আমার জান, আমার ইমান আমার দিন আমার জান। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে। তোমারই নূর হতে এসেছে প্রাণ যাতে, ভালোবাসা যে তাতে। ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ, ইয়া নবী তব কাছে পাইবে সে প্রাণ। আমার ইমান আমার দিন আমার জান, আমার মহব্বতে ও গো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান, তুমি মাহবুবে খোদা শাহে দো জাহান। আমার ইমান আমার জান, আমার ইমান আমার নূরে মুজাসসাম তুমি, রহমতে আলম তুমি, নবী আদম তুমি। নূরে মুজাসসাম তুমি, নবী আলম তুমি, রহমতে আলম তুমি। তুমি উম্মতের জান, তুমি উম্মতের জান। আমার ইমান আমার দিন আমার জান, আমার ইমান আমার দিন আমার জান। ভালো যে বাসো তুমি মরণে পাশে, ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি, মরণে পাশে তুমি, কবরে আসো। তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ভালো যে বা সত্যি নবী আমরা অনেক ভালোবাসি, এখনো নবী রওজা মুবারকে উম্মতি বলে কান্দে। নবী দুনিয়াতে আসার আগেও বলছে উম্মতি, মা আমিনার রহম থেকে এসো বলছে উম্মতি, পাথরের আঘাত খেয়েও বলছে উম্মতি, ইজ্জতের সময় কই উম্মতি, মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার পরও বলবে উম্মতি, রওজা মুবারক কাঁদে উম্মতি, আসরের ময়দানে উম্মতি, মিজানের পাল্লায় উম্মতি, পুলসিরাত উম্মতি উম্মতি। ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি, কবরে আসো তুমি। ভালো যে বাসো তুমি মরণে পাশে তুমি, কবরে আসো তুমি। তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান। আমার ঈমান আমার দিন আমার জান, আমার ঈমান আমার দিন আমার জান। ও গো মোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির ছবি, তুমি মাহবুবে খুদা শাহেদ জাহান। আমার ঈমান